উপরাষ্ট্রপতির পদ থেকে হঠাৎ জগদীপ ধনখড়ের ইস্তফা। স্বাস্থ্যের কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে উপরাষ্ট্রপতির পদত্যাগ। উপরাষ্ট্রপতি হওয়ার 3 বছরের মধ্যে আচমকা ধনখড়ের ইস্তফা। 2027 পর্যন্ত উপরাষ্ট্রপতি পদে তার মেয়াদ ছিল। কি বললেন এই নিয়ে শুভেন্দু অধিকারী, দেখুন। আমি মন্তব্য করব না, উনি হেলথ গ্রাউন্ড বলেছেন, উনি এটা বড় মাপের ব্যাপার, আর উনি ভেরি কম্পিটেন্ট পারসন। ওনার গ্রাউন্ড হেলথ গ্রাউন্ড বলে আমরা দেখেছি মিডিয়াতে, আমি এটা নিয়ে কোনো বক্তব্য। কি বললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়? জগদীপ ধনখড় অনারেবল ভাইস প্রেসিডেন্ট রিজাইন করে তার পদত্যাগ পত্রের মধ্যে তিনি তার গ্রাউন্ডগুলো দিয়েছেন। তো আমি তো তাই সেই পদত্যাগ পত্রকে অন ফেস ভ্যালু নেব, অন্য কোনোভাবে নেব না। কোথায় কি জল্পনা চলছে আমার জানা নেই, আমি বলতেও পারবো না জল্পনা নিয়ে। কিন্তু আমি আই অ্যাকসেপ্ট ইট দ্যাট হি ইজ আনওয়েল। হ্যাঁ, এবং এটাও ঘটনা যে গত মার্চ মাস থেকে তিনি কিন্তু অসুস্থ ছিলেন। অর্থাৎ আমি তার বাইরে কিছু বলতে পারবো না। আমি ওনার শরীর ভালো থাকুক, সুস্থ থাকুক, উনি ভাইস প্রেসিডেন্ট থাকুক আর না থাকুক, উনি সুস্থ থাকুক। কি হতে পারে ইস্তফার কারণ, এই নিয়ে ইতিমধ্যেই বিরোধীদের অন্দরেও শুরু হয়েছে জল্পনা। কি বলেছেন অখিলেশ যাদব, দেখুন। इस्तीफे की बात है तो जो हम लोगों को जानकारी मिली है स्वास्थ्य को लेकर के, तो इसमें हम लोग क्या बोल सकते हैं? किसी का व्यक्तिगत फैसला है और स्वास्थ्य को लेकर के है, तो क्या राजनीति के मायने निकाले इसमें? जो हम लोगों को जानकारी मिली है स्वास्थ्य को लेकर के है, और इतनी उम्र में स्वास्थ्य को लेकर के तो चिंता करनी चाहिए हम सब लोगों को भी। इतना जब उम्र हो जाती है तो कई बार स्वास्थ्य को लेकर के चिंता करनी चाहिए। উপরাষ্ট্রপতি পদ থেকে হঠাৎই ইস্তফা দিলেন জগদীপ ধনখড়। স্বাস্থ্যের কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে উপরাষ্ট্রপতির ইস্তফা। উপরাষ্ট্রপতি হওয়ার 3 বছরের মধ্যেই আচমকা ধনখড়ের ইস্তফা। 2027 পর্যন্ত উপরাষ্ট্রপতি পদে মেয়াদ ছিল জগদীপ ধনখড়ের। এখন থেকে ইস্তফা কার্যকর করা হোক আবেদন ধনখড়ের। গতকালও রাজ্যসভা পরিচালনা করেছেন জগদীপ ধনখড়। গতকালও রাজ্যসভা পরিচালনার দায়িত্ব সামলেছেন জগদীপ ধনখড়। তারপর হঠাৎই স্বাস্থ্যের কারণ দেখিয়ে মেয়াদ শেষের 2 বছরের আগেই তিনি ইস্তফা পত্র পেশ করেন রাষ্ট্রপতির কাছে। উপরাষ্ট্রপতির পদ থেকে হঠাৎই জগদীপ ধনখড়ের ইস্তফা। স্বাস্থ্যের কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে উপরাষ্ট্রপতির পদত্যাগ পত্র পাঠান তিনি। উপরাষ্ট্রপতি হওয়ার 3 বছরের মধ্যেই আচমকা জগদীপ ধনখড়ের এই ইস্তফা। 2027 পর্যন্ত উপরাষ্ট্রপতি পদে মেয়াদ ছিল জগদীপ ধনখড়ের। এখন থেকেই ইস্তফা কার্যকর করা হোক আবেদন করেন জগদীপ ধনখড়। এবং যে ছবি আপনাদের দেখালাম, যে গতকালও কিন্তু রাজ্যসভা পরিচালনার দায়িত্ব সামলেছেন তিনি। উপরাষ্ট্রপতির পদ থেকে জগদীপ ধনখড়ের আচমকা ইস্তফা দেওয়া নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট সোশ্যাল মিডিয়ায় করেছেন কুণাল ঘোষ। তিনি লিখেছেন, স্বাস্থ্যই কারণ, যদি হয় সুস্থ হয়ে উঠুন, অন্যথা কৌতূহল থাকলো। উপরাষ্ট্রপতি পদ থেকে হঠাৎই স্বাস্থ্যের কারণ দেখিয়ে মেয়াদ শেষের 2 বছর আগেই জগদীপ ধনখড়ের ইস্তফা। আর এই নিয়ে কি বলছেন সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শোনাবো। হঠাৎ এই পদত্যাগ করাটা রহস্যজনক। জগদীপ ধনখড় মশাইয়ের শরীর খারাপ ছিল ঠিকই, কিন্তু সেটা এমন পর্যায়ে ছিল বলে আমার মনে হয় না যে যেটা তাকে এইরকম একটি নির্বাচিত দায়িত্বপূর্ণ পদ থেকে পদত্যাগ করতে হয়। আজকেও তাকে আমরা দেখলাম, তিনি সুস্থই মনে হলো, অবশ্য ভেতরে কি অসুস্থ বলতে পারবো না। যাই হোক, আমার নিজের ধারণা শুধুমাত্র স্বাস্থ্য একমাত্র কারণ বোধহয় নয়। আমার নিজের আশঙ্কা, তিনি তো আরএসএস এর একজন খুব নিষ্ঠাবান কর্মী। এর পেছনে আরএসএস এর কোনো খেলা থাকতে পারে, কোনো নির্দেশ থাকতে পারে, সেটাও একটা কারণ হতে পারে। সবই আশঙ্কার কথা। যাই হোক, তিনি সুস্থ হয়ে উঠবেন, এটা আমাদের কামনা।